কারা যেন চেয়েছিল পুজোতে বৃষ্টি হোক, বৃষ্টি তো ঠিকই হয়েছে, কিন্তু তোমরা যাদের আটকাতে চেয়েছিলে তারা কিন্তু আটকাতে পারোনি। মাঝখানে কিন্তু নিজেরাই আটকে গেছো, কি বলো সিঙ্গেলরা? আজকে যখন আমরা বেরিয়ে একটা প্যান্ডেল দেখতে গিয়ে আমার পুরোনো একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো। সত্যি কথা বলতে খুব 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 ভালো লাগছিল। অনেকদিন পর আমার ওর সঙ্গে দেখালো এইভাবে পুজো মণ্ডপে। তোমরা সবাই নিশ্চয়ই তাকে চেনো, ফেসবুক দিয়ে আমার মতন গুড় করে বেড়ায়। তোমরা সবাই চেনো ওকে, দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কার কথা বলছি। সিঙ্গেলদের আশীর্বাদে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছিল, সারাদিন ভাবতে পারিনি যে বিকালবেলা একটু বেরোতে পারবো। তারপর দেখলে বিকালবেলা একটু মেঘলা আকাশ, একটু হালকা হলো, তা বললাম না চলে একটু বেরাই। বাড়ির আশেপাশে প্যান্ডেলগুলো সেভাবে দেখা হয়নি, তার জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম যে আমাদের বাড়ির আশেপাশে প্যান্ডেলগুলো একটু দেখি। এটা হচ্ছে আমাদের প্রগতি সংঘের ক্লাবের প্যান্ডেল, দারুণ করেছে, খুব 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 সুন্দর করেছে, অসাধারণ। আর এই দেখো যাদের কথা বলেছিলাম ঠিক তাদের সঙ্গে দেখা হয়ে গেছে। এই মহারাজা নাকি আমাকে চিনতেই পারেনি, তাই তাকাচ্ছিলই না, ইগনোর, জাস্ট আমাকে ইগনোর করলো। তারপরে বান্ধবীকে ডেকে আনলাম, বান্ধবী তো চিনতে পেরেছে। তারপর বান্ধবীর সঙ্গে ফটো সেলফি, আর বান্ধবীর ছেলেটা তো সো কিউট, সো ওর সঙ্গে দেখা হয়ে খুব 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 ভালো লাগলো। তারপরে বললাম বান্ধবী টাটা দে, কিন্তু ও টাটা দিতেই চাইছিল না, খুব ভালোবাসে তো তাই একদমই টাটা দিতে চাইছিল না। টাটা দে টাটা দে, তারপরে জোর করে টাটা দিল। প্রগতির সঙ্গে প্যান্ডেলটা সত্যি কথা বলতে খুবই সুন্দর করেছে। আর আমাদের ফুটবল খেলার মাঠের প্যান্ডেলটাও দারুণ করেছে, ওটাও তোমাদের শেয়ার করবো সিঙ্গেল। দেখো ওসব বৃষ্টি রেখে কোনো লাভ নেই, যদি হও স্বজন তেঁতুল পাতায় নজন। সিঙ্গেলের জন্য একটা কথা বলি, ওরা সিঙ্গেল করে দাবিও করবে, প্লাস এক পাল বন্ধু বান্ধবের সঙ্গেও বেরোবে, সবার সাথে বেরোবে, মিঙ্গেলদের থেকে বেশি এনজয় করবে, তারপরে ওরা দুঃখী কেন? কোনো ট্যাবলেট খাস তোরা দুঃখের? আর কাপেলরা হার্ডলি 1 থেকে 2 দিন কি 3 দিন এরকম বেড়ায়, কিন্তু সিঙ্গেলরা তো বেশি এনজয় করে পুজোয়। আর পুজো তো সিঙ্গেলদের জন্য, কাপেলদের জন্য নয়। ওদিকে দেখো আমি হাতটা বাড়ালাম ফটো তোলার জন্য, ওদিকে ডিসকোয়ালিফাই হয়ে গেলে কি মানে সত্যি। এখান থেকে না বেরিয়ে ভাবছিলাম যে কোথায় যাব, তারপর তো মনে পড়লো না আমাদের তো একটা সুন্দর রেস্টুরেন্ট আছে ফাস্টফুড, চাই ওখানে যে কাকুর দোকানে, আর ওখানে সুন্দর একটা পুজো হয়। আর এত বর্ষা হচ্ছে, টুকটুক করে বর্ষা হচ্ছে, আর এদিকে আমরা একটু রেস্ট নিচ্ছি, এদিকে যাচ্ছি। তা বললাম চলো কাকুর দোকানে গিয়ে একটু বসে শান্তি মতন খেয়ে পুজো দেখে তারপরে আসি, কি বলো? এটা হচ্ছে গাতির মোড়ের প্যান্ডেল, দেখতে পাচ্ছ দারুণ না? অসাধারণ। প্রত্যেকটা প্যান্ডেলের মার মুখটাই অসাধারণ, সব মাই তো এক বলো। আজকে বিজয়ের রাতে বেরিয়ে কোথাও দেখলাম না যে আজকে বিসর্জন। এখন না কেউ চায় না মাকে এত তাড়াতাড়ি বিসর্জন দিতে। যাই হোক প্যান্ডেলের লাইটিংটা না দারুণ করেছিল। তো আজকে আমরা এইটুকুই ঘুরেছি, তোমাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ আমাকে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করো। আর ঠাকুরনগরের গেটের সামনে ভিড় মনে হয় অল টাইম লেগে থাকে, সত্যি কথা, মানে কি যে বলবো। একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি, আমি ভিডিও করছিলাম গেটের সামনে, একটা মহিলার মুখ পড়ে গেছিলো, ওই মহিলাটা হাজব্যান্ডকে বলছিল দেখো আমার ভিডিও